জাহির করে মানুষের সামনে, আমি দেখতেছি ওইখানে কি হইতেছে। নাউজুবিল্লাহ। গাইবের খবর কে জানে? আল্লাহ জানে। মুরিদরাও বিশ্বাস করে, সব হলো মূর্খ মুরিদ। এক মুরিদে চিন্তা করলে, এক কাজ করি, পীর সাহেবরে আমি একটু পরীক্ষা করি। প্লেটের মধ্যে খাবার দিছে, ভাত দিছে, ভাতের নিচে মাছ দিছে, গোস্ত দিছে, নিচে উপরে ওসা করে ভাত দিছে। এখন পীর সাহেবে মোটামুটি ক্ষুধা লাগছে, খাবার দিছে আধা ঘন্টা, কিন্তু তরকারি আয় না। তো বলে তরকারি কই? বসে রয়েছে, কয় তরকারি দাও না। পরে কয় তরকারি কেড়ে দিতাম। তরকারি ছাড়া খামু কেমনে? মুড়িদে লাড়ি লইছে। তরকারি আপনার ভাতের নিচে তরকারি, এটা আপনি বলতে পারেন না? হ্যাঁ, আপনার ভাত আপনি হাত দিলেই তো নিচে তরকারি আছে, ঠিক না? তা আপনার মাছ আছে ভাতের নিচে, তা বলতে পারেন না? আপনি এনে বসে দেখে মক্কা শরীফ আপনি কুত্তা খাদান না? কত বড় ভণ্ডামি দিছে মায়ের ফিরে। তো অনেকে আছে বিশ্বাস করে, মহিলারা বেশি বিশ্বাস করে এগুলা, ফির বেশি বিশ্বাস করে, অথবা বন্ডা কাঁসামাশা ব্যবহার করে, লাল চুল, এই চুল সেই চুল, লাল শাঁকা পরে, লাডি নিয়ে হাঁটে, লাল কাপড় পরে, জটলা চুল। অনেকে আছে মনে করে যে বাবার সংস্পর্শে গেলে বুঝি বাচ্চা হইব, বাবা গোসল করলে বাবার পানি নিয়ে মহিলারা কারাকারি করে, পানি খাইলে ওই মুড়ি মানে বাচ্চা হইব। নাউজুবিল্লাহ। বছরও গোসল করে না, কত খাচ্ছ। অথচ পীর তো সে, বুজুর্গ যারা, তারা সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ রসুল আল্লাহু জামিলুনি হিব্বুল জামাল। আল্লাহ রসুল বলতেন যে আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সৌন্দর্য বলতে আল্লাহ রসুল সবসময় নিয়মিত গোসল করা, নিয়মিত খুশবু দেওয়া, নিয়মিত তেল দেওয়া, নিয়মিত শরীরের পরিচর্যা করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, এগুলো ছিল রসুলের সুন্নত। এগুলো কি ছিল? এগুলো ইমানের একটা অংশ। দাঁত মাজে না 6 মাসে, গোসল করে না বছরে, শরীরে গেলে গন্ধের শরীরে গাঞ্জার গন্ধ থাকা যায় না, সে বলে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। এগুলা ভণ্ডামি, এগুলা শিরকি, এগুলা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে হেফাজত করুক বলে আমিন। আমরা মান্যত করব আল্লাহর নামে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিবেন, ঠিক না? তো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সাক্ষাৎ চায়, ফালিয়ামাল আমালান সলিহা, সেজন্য নেক আমল করে। নেক আমল করতে হবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। রসুলের তরিকার বাহিরে কোনো নেক আমল করা যাবে না, রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। ঘুম হতে হবে রসুলের তরিকা অনুযায়ী। রসুল যেভাবে ঘুমাইছে আমি সেভাবে ঘুমাবো, রসুল যেভাবে খাইছে আমি সেভাবে খাবো, রসুল যেভাবে নামাজ পড়ছে আমি সেভাবে নামাজ পড়বো, রসুল যেভাবে রাস্তা দিয়ে হাঁটছে আমি সেভাবে হাঁটবো, রসুল যেভাবে যেই কাজগুলো করছে আমি সেই কাজগুলো সেভাবে করব। তাহলে হলো রসুলের তরিকা। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কোনো জিনিসে শিরিক করা যাবে না। এক গাছে ফল দিছে বেশি, গাছের মধ্যে গোবর দিয়ে লেপা শুরু করে, হিন্দুরা দেখবেন উলু উলু করা শুরু করে, আছে না নাই? মোমবাতি দেয়, দেয় সেই দেয়। এগুলো একসময় মুসলমানদের মধ্যেও ছিল। গাছে ফল দিলে সেই গাছের যত্ন করা, ইয়া করা, আলাদা মানে মোমবাতি সোমবাতি জ্বালাইতো, এগুলো একসময় ছিল। আগরবাতি জ্বালাইতো, আসিল না? এগুলো এখন নাই। একসময় যে কোনো কিছু আগরবাতি, শবে বরাতের মধ্যে কত কিছু করতো, এগুলো ঠিক না। সব কিছু যা হয় অল কদরি খৈরি ওয়াশাররি মিনাল্লাহি তাআলা, আল্লাহর থেকে হয়। অতএব আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো সামনে মাথা নত করে, কারো প্রতি বিশ্বাস চলে যায়, এটাকেই বলা হয় শিরিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করে বলে আমিন। ও ইজা সাআলতু ফাসআলিল্লাহ, যদি তোমরা কোনো কিছু চাও সেটা আল্লাহর কাছে চাও। ও ইজা ইস্তাআযানতু ফাস্তাঈজ বিল্লাহ, যদি সাহায্য চাও আল্লাহর কাছে চাও। তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও, যদি তোমরা সাহায্য চাও তাহলে সেটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এটা হলো ইমানদারের খাসিল। তাহলে জান্নাতে যাইবা। তো জান্নাত কেমন? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। মালিক দার